Warning. আচ্ছা দাঁড়াও, তুমি যে ক্লাসে পড়া পাও না, ডেইলি কান ধরে দাঁড়ায় থাকো, লজ্জা লাগে না তোমার? লজ্জা কেন লাগবে? আমি কি শখে দাঁড়ায় থাকি নাকি? তো কেন কান ধরে দাঁড়ায় থাকো? তোমার দেখো হয়েছে কি, আমি তো ক্লাসে লেট করে আসছি, যার কারণে আমাকে বেঞ্চের একদম লাস্টে যায় বসতে হয়েছে। তো পেছন দিক থেকে তোমাকে একদম ক্লিয়ারলি দেখা যায় না। তো স্যার যখন এসে বলছে রোমান পড়া বল, আমি কিন্তু পড়াটা পারি। আমি গতকাল রাতে এই পড়াটাই মুখস্থ করছি। পড়া পারার সত্ত্বেও স্যারে বলছে স্যার আমি পড়া পারি না। এটা বলার কারণে কি হবে, স্যার আমার দাঁড়া করে রাখবে। আর আমি যদি দাঁড়াই তাহলে পিছন দিক থেকে তোমাকে ক্লিয়ারলি দেখা যায়। আর শোনো, নেক্সট টাইম থেকে আমি যখন স্যারে বলবো স্যার পড়া পাই না, স্যার আমার দাঁড়া করে রাখবে, তুমি কিন্তু একটু পর পর আমার দিকে তাকাবে। আমি কেন তাকাবো তোমার দিকে? আমি তো স্যারকে পড়া পাই না এই জন্যই বলবো যেন আমি তোমাকে দেখতে পারি। তুমি আমার দিকে তাকাবো না? পৃথিবীতে কোথাও কোনো জায়গায় কি চাপাবাজির লেগে পুরস্কার দেয় কোথাও, জানো সেই ব্যাপারে? কেন, ওই পুরস্কারের সাথে কার কি সম্পর্ক? তুই তো মনে কর কানে ধরে খাড়া থাকবি, বুঝিস না? তোর পুরস্কার কালেক্ট করবো কে? আমি সংগ্রহ করবো তোর পুরস্কার। আচ্ছা দীপ্ত, তুমি একটা কাজ করো, যখন তুমি পুরস্কারটা আনতে যাবা অবশ্যই কিন্তু ভাড়াটা আমার থেকে নিয়ে যাবো, ভাড়াটা কিন্তু আমি দিব। সিরিয়াসলি তুমি ভাড়া দিবা? পাক্কা। হ্যাঁ বাস, দাও টাকাটা দাও। কোন পুরস্কার আনার ডেট পরে যাবে আমি তো কইতে পারি না, বুঝো নাই? আবার মনে করো যে তোমার বাইক যামু, আবার মনে করো পুরস্কার আনতে যামু, ডবল খরচা না? এখন টাকাটা দিয়ে তো পুরস্কার টাকা লগে লইলাম। দাও। চাপাবাজির পুরস্কার সাথে যদি একটা ধান্দাবাজির পুরস্কার থাকে সেটাও কিন্তু সাথে করে নিয়ে আসবা। মানে কি দরকার এট এ টাইম একজন মানুষকে তুমি দুইটা পুরস্কার দিবা? তোমাকে দিব। জোস, এই বছরের সেরা জোকস বলছো তুমি, দম ফাইটে যেতে আমার। আমি জোকস বলতেছি না, আমি সিরিয়াস। সিরিয়াস? সিরিয়াসলি বলছো না? একটা কাজ করো, সিরিয়াসলি টাকাটা দাও, তাহলে কষ্ট করে পুরস্কার কালেক্ট করতে হইব না। যে কাটাবন যাবো, কাটাবন গিয়া পুরস্কার বানাইলো, আমার লেগে একটা দান্দাবাজি, ওর লেগে একটা চাপাবাজি, ও আমার দান্দাবাজি দিবে, আমি ওর চাপাবাজিটা দিব। শখ কত? এই যে এদিক দিয়ে তোমার বাসা, ঠিক আছে? একটা দুধ দাও যোগ। তোমার কথা আমি যাব না, আমার যখন যেতে ইচ্ছা করবে আমি যাব। না, আমি তোমার বলি মানে আমাদের বন্ধু বান্ধবের কিছু পার্সোনাল কথা আছে যেগুলো তোমাকে শোনানো যাবে না, তাই বলতেছি তুমি চলে যাও। আমি এখন যাব না। ওর তখন যেতে ইচ্ছা করতেছে না, বুঝছ নাই? এনেই দাঁড়ায় থাকে, এটা তো ব্যক্তিগত চয়েস, আমরাই জায়গায় চল। শোনো, তোমরা যাইতে বলছি না, ভদ্রমের মতো চলে যাও, যাও। থাকো, তোমরা যাচ্ছি। একটা জিনিস বুঝলাম, তুই পড়া পারস না কেন? পড়া পারি না, পড়া পড়ি নাই, পড়া পারি না, সোজা হিসাব। এটা তো সোজা হিসাব ঠিকই আছে, এটাই তো বাস্তবতা, কিন্তু তুই ম্যাডালো ডপ মারস কেন? আমি কি তোর মতো নির্লজ্জ যে আমি ওরা কমু যে আমি পড়া পাই না এই কারণে কান ধরে দাঁড়াইছিলাম? ওরা আমি 2 নম্বর একটা সেটিংটা বুঝ দিয়ে দিলাম, বুঝছ না এই ব্যাপারটা? তুই আমার মতো নির্লজ্জ না, তুই তোর মতো নির্লজ্জ, কিন্তু একটা জিনিস ভালো করছিস তুই, বুঝিস নাই? আর এটা ডপ মারা দিচ্ছিস, ডপ মারার কারণে কি ভাববো জানোস? যে তুই মানে আসলেই মানে পড়া পারস, কিন্তু ওর লেগে আন ধরে তার সাথে। ভাবুক না, মানে ভাবলে ব্রেন পরিষ্কার হয়। একটা ইঞ্জিন যত চালাবি তত পরিষ্কার। তা তোমার সেই চেলাবাজ বন্ধুটা কোথায়, যার জন্য কালকে তুমি আমাকে তাড়াই দিলা? যাই না তো, ক্লাস শেষে কিছু না বলেই কোথায় যেন চলে গেল, বলে যায় না কিছু। হুম, খবর টবর কি তোমার? না, কোনো খোঁজ খবর নাই আপাতত। খবর তো নিশ্চয়ই আছে, সেটা আমার মুখে, যেটা তুমি সারাদিন তাকায় তাকায় পড়তে থাকো। আচ্ছা কাজ করো তো, এক হাতে তালি বাজাও। কেন? বাজাও না, ট্রাই করো, এক হাতে তালি বাজানোর ট্রাই করো, যেভাবে দেখো তো বাজে কিনা। এক হাতে তো তালি বাজে না। তো এটা নতুন কি? এটা আমিও জানি, তুমিও জানো, সবাই জানে, নতুন কিছু না। আমি তো বলি না এটা নতুন কিছু, কিন্তু এই একই সূত্রে নতুন একটা অঙ্কের সমাধান দিলাম তোমাকে। সমাধান? তুমি তো বুঝবা না, তোমার আমার বুঝায় বলতে হবে। আমি যে তোমার দিকে তাকায় থাকি, এটা তুমি যদি আমার দিকে না তাকাও তাহলে কিভাবে বুঝলা? দ্যাট মিনস তুমি আমার দিকে তাকায় থাকো।
এত সুন্দর একটা সুইট ছেলে, তার দিকে তাকাতে হয় কি নিষেধ আছে? না, নিষেধ নাই। তোমার এই কথাটার জন্য আমি তোমাকে একটা গান শোনাবো। তোমার গান? না, মানে আমার গান না, নজরুলের গান। আমার গান হইতে পারতো, কিন্তু আমি দুনিয়াতে আসতে একটু লেট করে ফেলছি। এই সুযোগে নজরুল লিখে ফেলছে গানটা। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তার মানে নজরুল গানটা লিখছে, লিখে ফালাই দিছে, ওইটা তুমি কুড়াইয়া নিয়ে আসা এখন আমাকে শোনাবা, তাই তো? না, ব্যাপারটা আসলে এরকম না। তো কিরকম? যাই হোক, বাদ দাও, কথা বাড়াই লাভ নেই। তুমি বরঞ্চ গানটা আমাকে শোনাও, না হলে গানটাও ভুলে যাবা। আমি না আসলেই ভুলে গেছি। আমার একটু টাইমটা আমি একটু ভাবি, চিন্তা করি, মনে করি। মনে পড়ছে। তুমি সুন্দর, তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ? না গো, অপরাধ না। পরের লাইনটা? দিলা, পুরা মুডটা নষ্ট করে দিলা। কত সুন্দর একটা মুডে ছিলাম, গানের মাঝখানে ছিলাম, এর মাঝখানে একটা থার্ড ক্লাস জোকস ঢুকাই দিলা। আচ্ছা, তুমি একটা গান শোনাও তো। আমি এত গান টান পাই না, আমার দ্বারা গান হবে না। তাহলে আমার কাছ থেকে যে গান শুনলা, মানে দেনা পাওনার একটা মিটমাটের হিসাব কিতাব আছে তো? তুমি একটা কাজ করো, তোমার যে বন্ধুটা আছে না, চেলাবাজি বন্ধু, কালকে যার জন্য আমাকে তাড়াই দিছো, ওকে ডাকো, ওকে ডাকে না, দেন তুমি তোমার গান শোনো। আমি যাই, টাটা। বলবো তোমায় সেই কথাটা করি অনুশীলন, সামনে এসে দাঁড়ালে তুমি ভয় কেন পায় মন। বলবো তোমায় সে কথাটা করি অনুশীলন, সামনে এসে দাঁড়ালে তুমি ভয় কেন পায় মন। খুব সহজ বাক্য ভাবা, সেটা বলা খুব কঠিন। প্রতিদিনই ভাবি বলবো আজ, বলতে পারি না কোনোদিন। হ্যালো, কে আপনি? হ্যালো, আপনি কে? আমি কে মানে? আপনি কল করছেন, আবার আপনি বলতেছেন আমি কে? নয়, আপনার ফোনে ভুল করে আমি টাকা পাঠিয়ে দিয়েছি। আপনি কি টাকাটা ফেরত দেবেন? আমার ফোনে কোনো টাকা আসেনি। তাহলে আপনার কাছে হয়তো আমার ভুল করে মনটা চলে গিয়েছে। আপনি কি আমার মনটা দেখিয়ে দিবেন নাকি ফেরত দিয়ে দিবেন? আপনি একটা কাজ করেন, কালকে যখন কলেজ ছুটি হবে তখন মনে করে যাওয়ার টাইমে আপনার মনটা নিয়ে নিন। এই, তুমি আমাদের চিনলে কি করে? আমি কেমনে বুঝলাম সেটা পরে জানবা, আগে বল নাম্বার কই পাইছো? এখন কি ডিম আগে নাকি মুরগি আগের মতো তুমি আমার সাথে ঝগড়া করবা? যদি করতে হয় তাই করব। আচ্ছা ঠিক আছে, আমি সাজু স্যারের কাছ থেকে তোমার নাম্বার নিয়েছি। মানে মেয়ে কণ্ঠে স্যারকে কল দিয়ে বললাম, স্যার আমাকে একটু নাম্বারটা দেন, আমি আজকে ক্লাসে যেতে পারি নাই, পড়াটা জানার জন্য একটু নাম্বারটা দরকার। স্যার আমাকে নাম্বার দিয়ে দিল। দাঁড়াও, কালকে স্যারকে সব বলতেছি। আমি জানি তুমি এই কাজটা করতে পারবে না। বাহ, আত্মবিশ্বাস। হ্যাঁ, আচ্ছা তোমার বার্থডে কবে? 7ই মে 1861। হ্যাঁ, মানে কি? মানে তাহলে তোমার বয়স কত? তুমি কোন গ্রহে জন্মগ্রহণ করছো? কেন? ওই যে জোড়াসাঁকো, ঠাকুরবাড়ি, কলকাতা। আরে আমি তো তোমার কথা জিজ্ঞেস করতেছিলাম, মানে তোমার বার্থডে, তোমার। আরে রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে আমাদের বিশ্বকবি, ওনার জন্মস্থান, জন্মসাল সব ভুলে গেছিস নাকি? কি হাবুল তাবুল বলতেছো তুমি এসব? তুমি আমাকে তোমার কথা বলো, তোমার। ও আচ্ছা, বইয়ের পেজ ছিঁড়ে গেছে, একটা কাজ কর না, কালকে দোকানে গিয়ে বইটা চেঞ্জ করে আন। পাল্টায় তো নিবো, কিন্তু কি বলতেছো এগুলো উল্টা পাল্টা কথা? মানে তোমার কথা বলো না ডিটেইলে, মানে তোমার বার্থডে তুমি। আচ্ছা কালকে আসিস তাহলে, হ্যাঁ কলেজে দেখা হচ্ছে, রাখি। কে রে আপু, কার সঙ্গে কথা বলিস? আরে ভাইয়া বললো না, আমার একটা বান্ধবী আছে, ওর বইয়ের পেজ ছিঁড়ে গেছে, তাই পড়াটা আমার কাছে জানতে চাইলো আর কি। ও আচ্ছা, তোর পড়াশোনার খবর কি বল? এই তো ভালো। শোন, মন দিয়ে পড়াশোনাটা করবি। আম্মা আব্বা যখন মারা যায় তখন আমার কাছে তো করে রেখে গেছে, তুই হচ্ছিস তাদের আমানত। আমি তোর জন্য সব করতে পারি। ভাইয়া আমি তো সবই জানি। পড়াশোনা করে কিন্তু অনেক বড় হতে হবে, হ্যাঁ, সফল মানুষ হতে হবে। মৃত্যুর পরে যদি কখনো আম্মা বাবার সঙ্গে দেখা হয়, আমি যেন বলতে পারি যে তাদেরকে যে আমি কথা দিয়েছিলাম সেটা আমি রাখতে পেরেছি। আমার জন্য দোয়া করো ভাইয়া। আমার সব কিছু তো তোর জন্য।
আম্মা বা মরে যাওয়ার পরে আমি তো বেঁচেই আছি তোর জন্য। দেখো ভাইয়া, একদম মন খারাপের কথা বলবা না। আচ্ছা ঠিক আছে, তুই মন দিয়ে পড়, আমি খাবারটা গরম করে তোকে ডাক দিব, তখন ভাই বোন মিলে জমিয়ে খাওয়া যাবে। হ্যাঁ জোর বাজাবাচ্ছি। দাঁড়া বন্ধু, অনেকদিন যাবত কিছু খাওয়াস না, আজকে খাওয়াবি তুই। আচ্ছা তারা বন্ধু, অনেকদিন যাবত কিছু খাওয়াস না, আজকে খাওয়াবি তুই। কি কিসে তোর? আর না মানে তুই খাওয়াবি এটা কইতেছি। না আমি বলতে চাইতেছি যে কিছু খাওয়া আজকে ট্রিটমেন্ট দে। এই তুই কথা কথা আমার কপি করস কেন? তোর তোর ভিতরে ইউনিক কিছু নাই? নিজেকে থেকে কিছু বল। ঠিক আছে, তোরে কপি করলাম না, ইউনিক কিছুই কইলাম, তোরে আমি খাওয়াবো না। তুই কিন্তু তুই নিজে ফিল করতেছিস না, তুই যে ফাতরামি করতেছিস। নাই তুই খাওয়া, তুই এমন ছিলি না, কিন্তু তাকে খাওয়াইতি এমন এগুলো ফাতরামি করতেছিস না। ঠিক আছে যা, খামো না তোর, আমি তোর মানে সেটিং দেখাবো, তোর সিস্টেম ফালামো তারপর খাবো। সিস্টেমে ফালাই খাবি, ঠিক আছে? আমিও দেখতে চাই তুই আমার কি সিস্টেমে ফালাস আর আমি তোরা কোন সিস্টেমে খাওয়াই। খাওয়াবি না তুই? আমার কিন্তু মনে কর রাগ উঠে যেতেছে। আচ্ছা ঠিক আছে, আমি তোরে খাওয়াবো। ডরা যাস গা না, লেগে ডর দিতে চাই না তোরে। কি খাবি ক? এই দর চর থাপ্পড় লাথু স্টেডিয়াম লাগে আর কি খাবি? সস খাবি? হাতের মধ্যে সস লয়ে এই হাত দিয়ে কতক্ষণ থাপড়ে এলাম তোরে। ওফ, আমার রাগ, আমার রাগটা যেতেছি রে। ভাই তুই রাইগা চৌচি রয়ে ফাইটটা যা, কিন্তু আমি দেখতে চাই তুই কোন সিস্টেমে আমার কাছ থেকে খাউন্ডা খাস। কন্ট্রোল, আমার জিদ্দে চোখ ব্যথা করতেছে। কন্ট্রোল দীপ্ত, কন্ট্রোল। ঠিক আছে, এই কন্ট্রোল করতে করতে একটা কথা শোনো, এটা আপাতত সাইডে রাখ। গতকাল রাতে নবনীতের সাথে অনেকক্ষণ কথা হইলো। রাত? নবনীতা? নবনীতার তুই রাইতে বেলা কই পাচ্ছিস? কথা অনলি কথা। অনলি কথা হইছে ভাই, ওইটা তো আসলে মানে ডিজিটাল যুগে এখন ওই অ্যানালগ চিন্তা ভাবনা মাথার তৈরি যায় না। ফোনে কথা হইছে, ফোনে ফোনে কল দিছিলাম, হাই হ্যালো। তুই নাম্বার পাইছিস কই? তোর নাম্বার দিছে কেডা? সাজু স্যার আছে না, ফোন দিলাম, মনে কর মেয়ে কণ্ঠে নবনীতার বান্ধবী সেই যে নাম্বারটা চেয়েছি, ঠাস করে নাম্বারটা দিয়ে দিল। আর এত বুঝেছি রাইতে বেলা মায়া মানুষের ফোন পাইলে। তুই ফাও কষ্ট করছিস, তোর তো মায়া কণ্ঠ করা দরকার ছিল না। কণ্ঠ এমনি মায়া মতো, বুঝছিস না? বাটপার আছিস। তারপর কি হলো? তারপর অল্লয় কথা কইতে কইতে হুট করে আর ভাই আয়া পড়লো। আয়া কি বরং বারং কি কইলো আগা মাথা কিচ্ছুই বুঝলাম না। এক কান্দা ঢুকছে, আর কান্দা বাইরে হচ্ছে, ঠাস করে ফোনটা রেখা দিল। শেষ ওই পর্যন্তই। ঠিকই আছে, এগুলো এগুলো আপনার যে অভিশাপ, বুঝছিস নাই? যতদিন পর্যন্ত না খাওয়াবি ততদিন পর্যন্ত তোর এই ফাড়া কাটবো না। তাই কি? আরে তুই আমার বেস্ট ফ্রেন্ড, তুই আমার লাগে এমন করতেছিস কেন? আমার একটু কবি। আমি কে? হু এম আই? আমি তো তোমার বেস্ট ফ্রেন্ড, তাই না? তুমি আমারে খাওয়াবে না, তুমি কারে খাওয়াবা? তুমি রাস্তায় মানুষের খাওয়াবা? তোরা কেউ আছে জীবনে আমার ছাড়া? আল্লাহ রে, ঘুরা ফিরা ওই একটাই টপিক, খাওন খাওন খাওন। ভাই আচ্ছা তুই আমার ক, তুই কয় মাস ধরে না খাইছিস? কয় মাস ধরে দুর্ভিক্ষাছিস? এই পেটের মধ্যে কয় মাস ধরে তোর কোনো ভাত মাছ পানি পড়ে না? আমার ক। আমার বন্ধুর থেকে খাবো, বুঝিস না? আমি সব জায়গাতে খেলে আমার পেট ভরবো না, আমার তো তোর থেকে খাওয়ার গুদা। আচ্ছা তুই তোর খাওয়ানলে থাক, ক্লাসে লেট হয়ে যেতেছে, আমি গেলাম। যা, যাই লাভ নেই তো। আমি গিয়ে তো কানেই ধরে দাঁড়া থাকি, বুঝিস না? 2 মিনিট পরে গেলে তো 2 মিনিট কানে কম ধরতে হবে। এই তুই বুঝবি না, তোর মাথায় তো মনে করতে যাবি মানে তাড়াহুড়ো করে কান্দতে যেতেছিস। ফাইন, গুড। এই চুপ। কি হলো? কি যেন বলবা ডাকলা, এখন কিছু বলতেছো না, চুপ করে দাঁড়ায় আছো। কোথ থেকে শুরু করবো, কেমনে বলবো ভাবতেছি আর কি, বুঝছো? কই থেকে শুরু করবা মানে বুঝলাম না। মানে হয়েছে যে রোমানের লগে আমার একটা অদ্ভুত বিষয় হলে ক্যাচার লেগে গেছে, গেঞ্জাম লেগে গেছে, বুঝছো? গ্যাঞ্জাম লাগছে মানে? কি নিয়ে গ্যাঞ্জাম লাগছে? মানে কেমনে মানেটা বলি, মানে হয়েছো তুমি। আমার নিয়ে আমি আবার কি করলাম? মানে পুরো ডিম ডারবিতে তুমি কুসুম, বুঝছো? ডিম কুসুম গ্যাঞ্জাম কি বলতেছে এগুলা? একটু বুঝাই বলবা, আমি কিচ্ছু বুঝতেছি না প্লিজ। কুসুম মানে হয়েছে গিয়া পুরো সমস্যার কেন্দ্রবিন্দু তুমি। ও আমার হুট করে কোয়া শুরু করছে, আরে জানোস নবনীতার তো চোখের মনির কালার কালো, আবার কইতেছে হয়তো নিয়মিত চোখে কাজল দেয়। বললাম না, মানতেই চায় না আমার কথা। হায় রে, এইটা তোমাদের গ্যাঞ্জামের ইস্যু, এই সিম্পল ব্যাপারটা। সিম্পল ব্যাপার নাকি? আরে ভাই এটা তোমার চোখের মনি, সিম্পল ব্যাপার না। তোমায় তুমি কি চোখের নিচে কাজল দাও? দাও না। তোমার চোখের মনির কালার কি কালো? কালো না, দ্যাটস ইট। তাহলে তোমাদের মধ্যে দুজনের মধ্যে জিতলো কে? আমি জিতছি। তোমার চোখের নিচে কাজল নাই, ব্রাউন কালার মনি নিয়ে ঘুরতেছো তুমি। ও ক্লাসে বসে সারাক্ষণ আমার দিকে তাকায় থাকে, কিন্তু ওর তো ভুল হওয়ার কথা না। হ্যাঁ, ও
ওর তো ভুল হওয়ার কথা না, ও তো অন্য দিকে তাকাই ছিল, এই জন্য ভুল করে বসে আছে। তুমি একটা কাজ করবা, ছোট্ট একটা কাজ করতে পারবা না তুমি? কি কাজ? তুমি ওরা ডাকবা, ডাকলাম, তারপর? তুমি ওরা ডাক্কা বলবা যে রোমান, তুমি কি আমার চোখের দিকে তাকিয়ে কখনো 5টা মিনিট দেখেছো? তুমি কি কখনো আমার চোখের দিকে 5 মিনিট তাকিয়ে দেখেছো? হয়তো আগ করে থাকবো, তোমার কথা হইন না, তখন তুমি দাম করে কইবা, তাহলে না দেখা বললা কেন? এটা বললে আর কোনো সময় দিবা না, তাপ করে রাগ দেখাই যাবে। আমি যদি এভাবে ওকে রাগ দেখায় চলে যায়, ও তো কষ্ট পাবে। আরে পোলা মানুষের রাগ দাপ করে ম্যানেজ করলাম আমি, তুমি গেলে ওটা করো। সাবাস, একটা লাইন, অনলি এক লাইন, পারবে না? সারা রাত প্র্যাকটিস করবো, বুঝছো? কিন্তু রোমান কোথায়? রোমান আসিল, আমার লগেই আসিল, আসো তখন বিল্ডিংয়ের চিপামেন্ট মধ্যে গেছে। সমস্যা নেই, তুমি একটা কাজ করো, কালকে জাম্বু ওয়ার্ল্ড আছে না, ওয়ালের জায়গায় দাঁড়ায় থাকবা, আর আমি লয়ে আম। তোমার ডায়লগ কিন্তু একটাই, পারবে না? আচ্ছা আচ্ছা, যাই তাহলে। হ্যাঁ হ্যাঁ, সিস্টেমের কথা কইছিলি না? সিস্টেমে পড়ে গেছিস বন্ধু, তুই সিস্টেমে পড়ে গেছিস। ভাই কইলে যে আমার কবি তো যাইতাছি না কই আমরা। আরে আমি নবনীতারে বলছি তুই ওরা ভালোবাসিস, বুঝছ না? ওই ব্যাপারে তোর সাথে কথা বলতে তোরা ডাকছি, চল। এই আমি কবে তোরে কইলাম তোর তুই নবনীতার এই কথা? চল না, গেলেই বুঝবি তুই, তোর আজকে শুভ দিন, চল। বোকা নাকি তুই? চলো। নবনীতা কি অবস্থা? ওই যে বলছি আমরা নিয়ে আসবো, বলে দাও আজকে দিল্লি। শোনো কি বলে। তুই কই যাস? এই এদিক তাকাও। তুমি কি কখনো আমার চোখের দিকে তাকায় 5টা মিনিট দেখছো? তোমার কখনো দেখো নাই তো, তাই না? তাহলে এসব কথা কেন বলছো? কেন বলছো আমাকে বলো। মানে তুমি ভুল বুঝতেছো। আমি ভুল বুঝতেছি? হ্যাঁ, তুমি যে কাজটা করছো একদমই ঠিক করো নাই, একদমই না। মানে যাই আমি। নবনীতা শুনো, তোর আমার খুব অসহ্য লাগতেছে এখন। তুই নবনীতার কি কইছস? কোন একটা উল্লাপাল্লা কথা তো কইছস। ওদিন আমার সামনে কথা কইতে কইতে ধাপ দিয়ে আমার ঝাড়ি দেয়া গেল গা। আমি ফোন দিতেছি, ফোন পিক করে না। কি কইছস তুই? খালি আমার ওই কথাটা কও। তাহলে কবে খাওয়াইতেছিস? তোর খাওয়ান তোর ভাই, তুই ওর উল্লাপাল্লা কথাটা কি কইছস ওইটা আমার কবেই ঝামেলা করিস না। আমি ওকে বলেছি যে তুই নবনীতাকে ভালোবাসিস। হ্যাঁ, এই তো। তারপর কি তারপরে তো তোর দেখা করতে কইলো। ঢাকাইছে তো ঠিক আছে, মানে ভাই কিছু কয় নাই, মানে এই কথাটা কর পরে যে আমি ওরে ভালোবাসি। না, কোনো উত্তর দেয়নি। তুই এতদিন একটা বন্ধুর মতো কাজ করছিস। শোন, একটা কাজ করবি, কালকে খালি ওর কাছ থেকে উত্তরটা যাই নাই, সামনে একটু কনফার্ম করবি। মানে আমি যেমন উত্তর জানালে তোর, তুই যাবি ওর কাছ থেকে যে আমি যেটা ভালোবাসি এর একটা উত্তর তো দিব, অবশ্যই পজিটিভ নেগেটিভ, জাস্ট এই উত্তরটা এসে আমার জানাবি। কেন? মানে আমি কেন যাই? তুই তো যাচ্ছিস না কালকে। তুই তো যাবি, তুই তো কইছস ভালোবাসার কথাটা, তো উত্তরটা তো তুই আনবি। আর তুই খালি আমার এই জিনিসটা না কনফার্ম কর, তারপরে বন্ধু তোর আমি খাওয়াইতেছি শিওর শিওর। তুই যেটা খাইতে চাইবি তোর ওটাই খাওয়াবো। না ঠিক আছে, বুঝতে পারছি, কিন্তু যা তুই এটা খাওয়াইস, তোর একটা কথা বলি, শোনা দরকার। আমার শোনা দরকার নেই, আমি সব শুনছি, আমার শোনা লাগবে না। শোনা দরকার মানে তোর বুঝার চেষ্টা কর। আমি কি বুঝবো? আমি যা বুঝি তো বুঝিয়ে গেছি, তুই খেলে আমার এই অ্যান্সারটা জানাবি শেষ। মানে তুই কি সত্যি ওরে ভালোবাসা লাইছ? 100% দোষ। এইটা আবার চেহারায় বুঝাবি না যে তুই আর ভালো হয়তো, তোর চেহারা দেখে মনে হচ্ছে ধর বেটা। ওইটা কখনো সময় সুযোগ হয়ে উঠে নাই, এই কারণে পারিনি আর কি। তো ওই যদি রাজি না হয় তখন মানে কি রেজাল্ট কি দাঁড়াইবে? তুই এরকম একটা প্র্যাঙ্ক আছিল, তারপরেও যদি এটাতে সিস্টেম না হয়, তুই এরকম যে তুই আমার কাছ থেকে খাইতে চেয়েছিলি, এটা লেগে একটা গুটিবাজি করছিস, সিস্টেমাইজ ব্যাপারটা। মানে নাইস, সুন্দর হয়েছে জিনিসটা। তোরে ফাঁসায় খাইতে চাইলাম আমি, যে প্ল্যান করে এই প্ল্যানে তুই না আমারই ঢুকাইছিস, মানে নিজের জালে আমি নিজে ফাঁসতেছি, তাই না? ফাঁসানের কি আছে ভাই? ফাঁসানোর না ধর বেটা, হয় নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে বন্ধু তুমি খালি আমার ওই অ্যান্সারটা এসে একটু জানাবা, ঠিক আছে বন্ধু? তোমার সাথে আমার পরে দেখা হইতেছে, জানাবা কিন্তু। আল্লাহ হাফেজ, আমি গেলাম। আমি বুঝলাম না, একটা ফাঁদ পাতলাম নিজের জালে, নিজেই মানে পড়ে গেলাম। প্ল্যান বিও তো নাই।
অবস্থা? এই তো, তোমার কি হয়েছে বলো? কত কিছু যে মানুষের জীবনে হয়ে যায়, কত কিছু যে দেখলাম, আর কি হইব? আসলে কালকে রোমানের সাথে এরকম ব্যবহার করাটা আমার উচিত হয়নি। তোমার একটা কথা বলতে চাচ্ছি, চেতে যাও না, ওকে বলো। মায়েরও না কিন্তু। হ্যাঁ, মার খাওয়ার কাজ করলে তো মারবই। বললি তাইলে আমি নবনীতাকে ভালোবাসি। কি? তোর মাথা ঠিক আছে? না না, মাথা ঠিক আছে, এই লাইনটাই তো আমার বলতে বললো যে এটা যাই নবনীতাকে বলবি, আমার রোমান শিখাই দিছে এটা। ও তো জানেই না যে আমার চোখের কালার ব্রাউন নাকি ব্ল্যাক। ও আবার এর মধ্যে আমাকে ভালোবেসে ফেললো। আচ্ছা, একটা একটা সত্যি কথা বলি, মানে বিশ্বাস করো তুমি, কালকে যেগুলা বলছিলাম বুঝছো, ওগুলা মিথ্যা কথা ছিল ওর ব্যাপারে। তুমি আজকে যে সত্যি কথা বলতেছো এটার প্রমাণ কি? আজকে তো তুমি মিথ্যা কথা বলতে পারো। প্রমাণ না, প্রমাণ হচ্ছে কি আমি ব্যাক টু ব্যাক 2 দিন মিথ্যা কথা বলি না। কালকে যদি মিথ্যা বলে ফেলছি তো আজকেরটা সত্য, বুঝো না? আচ্ছা, তা রোমান কোথায়? আছে হয়তো কোনো বিল্ডিং এর চিপা চাপার মধ্যে পড়ে রয়েছে, টেনশন করতেছ বুঝো না? আচ্ছা, রোমান ছেলেটা কেমন? ও তো মনে করো যে নাম্বার ওয়ান ভালো ছেলে, সৎ, নিষ্ঠাবান। কেমন ভালো? এরকম ভালো ওর একটা মেজর শখ আছে বুঝছো, প্রচুর লাগায়, খালি জায়গা পাইলেই লাগায়, সকালে লাগায়, বিকালে লাগায়, গাছ লাগানোর একটা মানে ওর নেশা। গাছের থেকে আবার যে ফল হয় না, বিচি আছে না, বিচি আবার মাটির মধ্যে পুত্তা রাখে, মনে তো আবার গাছ, মানে চিন্তা করো কি পরিবেশ বান্ধব একটা ছেলে। আচ্ছা, আর কি গুণ আছে? আরও কিছু গুণ দরকার না, আরও গুণ আছে ওর। মনে করো যে প্রচুর খাওয়ায়, যে রাস্তাঘাটে যে কুত্তা বিলে এগুলো আছে না, চিকনা চাকনা কুত্তা বিলে ঘরে খাওয়ায় যেন ওর স্বাস্থ্য মাস্ত ভালো হয়, এটা আমার ভালো লাগে। আমি না খাওয়াইলে, আমরা না খাওয়াইলে ওরা করতে খাওয়ান পাইবে, এটি চিন্তা করো। আসলে আমিও না ওর একটু একটু পছন্দ করি বুঝছো। যখন ও কানে ধরে আমার দিকে তাকায় থাকতো তখন ওকে ভালো লেগে গেছে। প্রেমে পড়ে গেছো না? তাহলে আমি এটা জানাই যে ও একটু একটু প্রেম করতেছে তো। না না না, এখন বলার দরকার নেই। আমি কালকে ওকে সামনে যেয়ে বলবো। কখন? কালকে বিকালে। তুমি কিন্তু আপাতত ওকে কিছু বলো না, ওকে? তাহলে আমি ওরা এখন গিয়া কি গমো, হয়তো বিল্ডিং এর চিপাতে বাইরে আমার ধরবো যে কি রেজাল্ট কি, জানতে যাবো না? তুমি একটা কাজ করো, তুমি রোমানকে যে বলবা নবনীতা কালকে তোর সাথে দেখা করবে, তোকে বলছে একটা নীল পাঞ্জাবি পরে আসতে, আর বলবা নবনীতার পছন্দের ফুল গোলাপ। ঠিক আছে, জায়গা তাহলে টাকা তো। আবার টাকা? আরে আইতে সময় 40 টাকা খরচ করে রিক্সা ভাড়া দিয়েছি। আচ্ছা, আওয়ারটা মাপ, যাওয়ারটা তো অ্যাটলিস্ট দিবা, আমার লসে যেতেছে। সবসময় তো টাকা টাকা করো কেন তুমি? দিলাম, নাইলে এরকম সৎ নিষ্ঠাবান বন্ধুর লেগে 80 টাকা বিসর্জন দিয়ে দিলাম। পড়বো আয় বল জায়গায়। কি আপডেট কি কত? আরে সে তো ব্যাপক আপডেট, এত আপডেট একসাথে কিভাবে দিব? না তোর একবারে কই দেবো না, তুই একটা একটা করে কো। শরীরটা ম্যাজ ম্যাজ করতেছে বুঝছো, মানে একটু সময় দে, কনা বইছি একটু হুই। না না কো না। প্রশংসা করছি অনেক, বুঝছ নাই, অল ক্রেডিট গোস টু মি। কি প্রশংসা করছিস একটু কত, আমি একটু শুনি। প্রশংসা করছি মনে কর যে তোর ভিত্তিতে যেসব গুণাবলী একেবারেই নাই, ঠিক আছে, এডি বানায় বানায় মিশা তোর কাছে কইছি। যেমন মেজর একটা তোরে বলি, তুই প্রচুর লাগাস। হ্যাঁ, গাছ, এটা তোর একটা হবি। তারপর তুই প্রচুর ফল ফ্রুট খাস, বিচি আছে না, হ্যাঁ ফল ফ্রুটের যে বিচি, ওই বিচি আবার লাগাস। আচ্ছা সেখানে আবার গাছ হয়, তুই অনেক পরিবেশ বান্ধব একটা পোলা। বাহ। আর আর কি কি কইছিস একটু কনা, মানে আমি এক্সাইটেড খুব শুনতে চাইতেছি, কনা আর কি কইছিস? আরো আরো বলছি যে তুই কুত্তা বিলাই হ্যাঁ? খাওয়াস, ঠিক আছে? এদের খাওয়ানো তো আর একটা হবি, ঠিক আছে, তুই এদের খাওয়ায় অনেক ভালো ফিল করস, ঠিক আছে, কি বলে এটা, একটা তুই অনেকটা পশুপ্রেমী একটা ছেলে। মানে তুই না এই যে মানে অনেকদিন পরে মানে বন্ধু বান্ধবের জিনিসটা ছাড়াই দিয়ে একটা আপন ভাইয়ের মতো কাজ করছিস, মানে আমার মধ্যে যে গুণগুলো আছে এটা আমি নিজেও জানতাম না এতদিন। না না, তোর জানার কথাও না, কারণ এই গুণাবলী তোর মধ্যে নাই। হ্যাঁ, বাড়ায় বাড়ায় করছি, মিথ্যা কথা বলছি। এখন যেটা হয়েছে, মাইয়া কিন্তু আস্তে আস্তে তোর প্রতি ইমপ্রেস হতেছে। অল ক্রেডিট গোস টু ইউ। আমি
যেটা হয়েছে আমি যে বানায় বানায় যে মিথ্যা কথা খাওয়া কথাগুলো কইছি খাওয়া কথার লগে তোর কথাগুলো মিল রাখতে আর নাহলে কিন্তু ফাইসে যাবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে, জো হুকুম জাহাপনা দীপ্ত সাহেব। আর খাওয়ানোর যে কথা ছিল কমিটমেন্টের জায়গায় রাখিস, কমিটমেন্টটা ব্রেক করিস। ওরে খোদা রে খোদা, বাইরে তোর জীবনে কি খাওন দাওন ছাড়া আর কিছু নাই? আর কিছু পাস না? আঙ্কেল কি বাজার করে লয় হেনা করে, আন্টি কি রান্না বান্না করে না খেয়ে থাকোস? কয়দিন না খাই থাকছিস তুই? চোহের বলটা দাম করে ঘুরে আনলি, তুই তো সামনে কি আছে দেখতেছিস না, তুই তো নিজের ব্রেন নিজে দেখতেছিস, পল্লি পাল্টি হিসাব খুব ভালো শিখছিস তুই। রাখিস না, মানে আর কি কইছে প্রেম ভালোবাসার ব্যাপারটা, মানে কেমনে কি কতটুকু? ঠিক আছে, ভয় পেয়ে গেছিস, বুঝতে পারছি। প্রেমের ব্যাপার যেটা হচ্ছে যে আমার কাছে তো ডিটেল বলেন নেই, তোরা দেখা করতে কইছে, তুই ওর লগে দেখা করবি, তোর লগে সব কিছু করবি। কখন? বিকালে কালকে। কোথায়? মানে সত্যি? হ্যাঁ 300-তে। আমি কি মিথ্যা কথা বলি নাকি? আমি তো এমনি মিথ্যা কথা বলি না, বুঝছ নাই। আর আরেকটা ইনফরমেশন আছে যেটা হচ্ছে গিয়ে মেয়ে পাঞ্জাবি পছন্দ করে, বুঝছো? ছেলের পাঞ্জাবি পরলে নাকি ওর ভালো লাগে। আর দ্বিতীয়ত হচ্ছে গোলাপ ফুল অনেক পছন্দ করে, বুঝছো? তুই গোলাপ ফুলে যেতে হইব, তাহলে কি আর করবি জায়গা? হ্যাঁ ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ বন্ধু। যেটা দে। হ্যাঁ আমি যে ওর লগে দেখা করতে গেছি, আবার আইসি, আমাদের 40-80 টাকা খরচা হয়েছে, খরচা টাকা দিবি না? বুঝিনি কি? আর বাবা আচ্ছা বুঝছি যে গোলাপ কিন্তু আমার কাছে আছে, উন্নত মানের গোলাপ, কম দামে আমি বেচি, ঠিক আছে? তুই আমার তো নিতে পারোস। গোলাপের দাম আর 40 টাকা দে, 40 টাকা ডিসকাউন্ট যাওয়ারটা আমি দিচ্ছি। বাবারে আমি তোমার একটা কথা বলি, গোলাপ আমি আমার টাকা দিয়ে আমার মতন করে আমি কিনা লয়ে যাবো, আর তরে আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। বাসায় যা, আমার অনেক প্রিপারেশনের একটা ব্যাপার আছে, মানে একটা বুঝোস না, এটাতে অনেক বড় একটা মিশন আমার জন্য। যা 2-3 মিনিট হয়ে গেছে যে চোখের বলটা যে ঘুরাইছো সেটা বাউ কর, তুই তো এখনো পল্লি বাল্টি হিসাবের মধ্যে আসছিস। দেখ মানে কাম শেষ, খোদা হাফেজ, এই ফর্মুলা কিন্তু আমি বিশ্বাস করি না। লাগিয়ে দিতেছি আমি। যা। তুই টাকা দিবি না, না খাওয়াবিও না, না। ঠিক আছে? আল্লাহ হাফেজ। সময় কথা বলবে, মানসিকভাবে ঠিক হোক। বলবো তোমায় সেই কথাটা করি অনুশীলন, সামনে এসে দাঁড়ালে তুমি ভয় কেন পায় মন? বলবো তোমায় সে কথাটা করে অনুশীলন, সামনে এসে দাঁড়ালে তুমি ভয় কেন পায় মন? খুব সহজ বাক্য ভাবা সেটা বলা খুব কঠিন, প্রতিদিনই ভাবি বলবো আজ, বলতে পারি না কোনোদিন। সহজ কথা খুব সহজে বলা তো যায় না, তাই আমি তোমায় ভালোবাসি বলতে পারি না। সহজ কথা খুব সহজে বলা তো যায় না, তাই আমি তোমায় ভালোবাসি বলতে পারি না। তুমি আমি না হয় সাজবো দুজনায়, তুমি আমি ডুববো না হয় কল্পনা আর ভালোবাসায়। তুমি আমি না হয় সাজবো দুজনায়, তুমি আমি ডুববো না হয় কল্পনা আর ভালোবাসা। খুব সহজ বাক্য ভাবা সেটা বলা খুব কঠিন, প্রতিদিনই ভাবি বলবো আজ, বলতে পারি না কোনোদিন। সহজ কথা খুব সহজে বলা তো যায় না, তাই আমি তোমায় ভালোবাসি বলতে পারি না। সহজ কথা খুব সহজে বলা তো যায় না, তাই আমি তোমায় ভালোবাসি বলতে পারি না। তুমি আমি না হয় সাজবো দুজনায়, তুমি
ভালোবাসায়। তুমি আমি না হয় সাজবো দুজন দুজনা, তুমি আমি ডুববো না হয় কল্পনা আর ভালোবাসা। খুব সহজ বাক্য ভাবা সেটা বলা খুব কঠিন, প্রতিদিনই ভাবি বলবো আজ, বলতে পারি না কোনোদিন। সহজ কথা খুব সহজে বলা তো যায় না, তাই আমি তোমায় ভালোবাসি বলতে পারি না। সহজ কথা খুব সহজে বলা তো যায় না, তাই আমি তোমায় ভালোবাসি বলতে পারি না। সহজ কথা খুব সহজে বলা তো যায় না, তাই আমি তোমায় ভালোবাসি বলতে পারি না। সহজ কথা খুব সহজে বলা তো যায় না, তাই আমি তোমায় ভালোবাসি বলতে পারি না। পারবো বলতে আমরা আচ্ছা চাইলেই পারবো। শোন না, আমি তোর কি হই? তোর বন্ধু, তুই তোর এই বন্ধুর জন্য কি কি করতে পারবি? তোর লেগে তো আমি মনে কর যে জান ছাড়া সব দিকে না, এত কঠিন কাজ করতে হবে না, তোর কাজটা আমি একটু সহজ করে দিই। তুই আপাতত বাসায় জায়গা, আমি ওর একটু বাসায় আগাই দিয়ে আসি। যা, আল্লাহ হাফিজ। হ্যাঁ আউট, গেট আউট, একদম সোজা চলে যাও। সুন্দর এসছে। একটা কাজ কর তুই, তুমি ওর আগে দিয়ে তুই ওর বাইক থেকে ওর আগে দিয়ে একজন খালি আগায় দিবি হারাতে, ঠিক আছে? পিছনে তাকে যায় না, উঠে পড়বা সোজা। আচ্ছা, তোমার বার্থডে কবে? ওই দিন রাতে না বললাম? ওই দিন রাতে তো তুমি রবীন্দ্রনাথ ঠাকুরেরটা বলছিলে, তোমারটা তো বলো নাই। 7ই জানুয়ারি। তোমার জন্য। বাহ, থ্যাঙ্কস। থ্যাঙ্কস দিয়ে তো কোনো লাভ নেই, পারলে একটু ভালোবাসাটা বাড়িয়ে দিও। সবে তো শুরু করলাম, আরো কিছু দূর আগাই। ট্রেন তো চলতেই থাকবে। হ্যাঁ, রেলগাড়ি চালাতে হবে না, আমাকে বাসার আগ পর্যন্ত আগে দিলেই হবে। কেন? চলো। ভাষা পর্যন্ত আগে দিলে কি হবে? আমার ভাইকে তো চিনো না, চিনলে বুঝবা, আগে ফেস হও। কে উনি? তোমার ভাইয়াকে চিনে তো আমার কোনো কাজ নেই, আমার তো এখন শুধুই তোমাকে চেনার সময়। এত সাইড তোমাকে কথা না বলে চলো আমাকে আগে দাও। কি করিস? এই তো ভাইয়া পড়তেছি, কালকে তো কোচিং এক্সাম আছে, এর জন্য আর কি। কোচিং কই করিস? কেন তুমি যাও না সাজু স্যারের কাছে? সাজু স্যারের কাছে? আজ বিকেলে কই ছিলি? কই আবার থাকবো, কলেজে গেছি, কলেজ থেকে সোজা কোচিং এ, কোচিং থেকে সোজা বাসায়। তাহলে লম্বা ছেলেটার সাথে কি তোর? হ্যাঁ? লম্বা ছেলে মানে কোন লম্বা ছেলে? কি বলতেছো তুমি এইসব? আমি তো কিছুই বুঝতেছি না। একদম থাপড়ায়া তোর গাল আমি সমান করে দেব। কার সাথে ঘুরছিলি তুই? ও, ও তো আমার ফ্রেন্ড, আমরা একসাথে পড়াশোনা করি। তোর ফ্রেন্ড? কোনটা ফ্রেন্ড আর কোনটা কি এটা তুই আমাকে শিখাস? হ্যাঁ, বন্ধুর সাথে কেউ গোলাপ ফুল নিয়ে হাঁটাহাঁটি করে? ভাইয়া সরি। আমি এত কষ্ট করি তোর জন্য, আর তুই আমার মান সম্মান নষ্ট করিস। ভাইয়া আর কখনো এমনটা হবে না, বিশ্বাস করো, কখনো আমি আর এমনটা করবো না। আমারই ভুল হয়েছে। তোর বয়সে অনেক মেয়ের বিয়ে হয়ে গেছে নমনীতা, আর আমি আমার মা বাবার স্বপ্ন পূরণ করার জন্য তোর আমি কষ্ট করে পড়াশোনা করাচ্ছি নমনীতা, আর তুই গোলাপ ফুল নিয়ে ঘুরে বেড়াস। ভাইয়া আমি আর করবো না, ভাইয়া আমার অনেক বড় ভুল হয়ে গেছে, প্রমিস আমি আর কখনো এমন করবো না। আর হবে না মানে? আমি মা বাবার সম্মানটা নষ্ট করতে পারবো না। কাল থেকে তোমার কলেজ যাওয়া বন্ধ। ভাইয়া তুমি প্লিজ এমনটা করো না ভাইয়া, প্লিজ। আমি যেটা বলেছি সেটাই। ফোন দে। আমি কলেজ যাবই, কলেজ যাওয়ার যেতে পারবো না।
সমস্যা কি তোর? তো সেন্টি খেয়ে রয়েছিস কেন? মন খারাপ কেন তোর? ভাই গতকাল রাত থেকে নবমীদের সাথে কোনো যোগাযোগ নেই। আমি একটা মানুষের সাথে এত যোগাযোগ করার চেষ্টা করতেছি, ফোনটা অফ তো অফ, কথা বলতে চাইতে পারি না আমি। গতকাল রাইতেতে তোর লগর যোগাযোগ নাই, গত বছর এই দিন রাইতেতে না যে 1 বছর পার হয়ে গেছে। একটা মানুষ এক রাতে অসুস্থ থাকতে পারে, কোনো কারণে একটা মানুষের ফোন অফ থাকতেই পারে, চার্জ নাই, তুই পারে না তো তুই অসুস্থ হয়ে যাবি এটা ভাবতে ভাবতে। কারণ একটা মানুষের ফোনে চার্জ না থাকলে ওই মানুষটা ফোন চার্জ দিতে না, ফোনটা অন করে না। বাপ, তুই দৈরা নেওয়ার বাইক ছাড়ার কারেন্ট নেই, সকালবেলাও কারেন্ট আয় নয়, ফোন চার্জ দিতে পারে নাই। তুই ভালো কথা মনে করছিস, তোর বাসা চিনোস? বাসা তো গলি বন্ধু চিনি, কিন্তু বাসা তো চিনি না। ভাই ভালো লাগতেছে না কিছু আমার, আমি মানে মিলাইতে পারতেছি না কিছু, খুব বিরক্ত লাগতেছে আমার। ভাবতে দে, ভাবতে দে, তুই কথা কথা আপ্পা এমনি নাড়াইস না, নাড়াইলে কনসেন্ট্রেশন ব্রেক হয়। হ্যাঁ, শান্ত হ। ভাই শান্ত হইতে পারলে তো আমি শান্ত হয়ে যেতাম, আমি তো নিজে নিজে শান্ত করতে পারবো না। ভালো লাগতেছে না দেখে তুমি এমন করতেছি, তোর আমি বুঝাইতে পারতেছি না ব্যাপারটা। একটা ক্লু দে তো, ওই যে রিলেশনশিপের কথা কি ওর ভাই জানছে? ওর ভাই জানছে? এটা আমি কেমনে জানবো? আমি তো আজকে সকালেও ফোন দিয়েছি, ফোনটা অফ, তারপরে ভাবছি যে ক্লাসে আসলে তারপরে ওই জায়গায় কথা বলবো, ক্লাসেই তো আসে নাই ভাই। বাসা যেতে হবে, এটা ঠান্ডা মাথায় ভাবতে হবে, এমনি হইব না। তুই কি ধরা দিচ্ছে আমার, ইটপাত্তর উপরে রাখছো নাকি এটার মধ্যে? ধর এটা। বাসে যাবো না ভাই, তুই যা। ভাই তুই তো ভালো লাগতেছে ভাই না। যে চল, চল চল। কাছিস কেন? আমি যা করি তোর ভালোর জন্য করি, আমি সবসময় তোর ভালো চাই। আমি তোর বিয়ে ঠিক করে ফেলেছি। আমি এখন বিয়ে করব না। তুমি বিয়ে করবা কি করবা না সেটা জানার জন্য আমি আসিনি তো, আমার সিদ্ধান্ত তোমাকে আমি জানাই দিতে আসছি। ভাইয়া প্লিজ তুমি আমার একটা কথা শোনো। 27 তারিখ তোমাকে ছেলে দেখতে আসবে, তুমি রেডি থাকো। আমার পক্ষে বিয়ে করা সম্ভব না। আমি রোমানকে ভালোবাসি, রোমানকে ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না। থাপড়ায় আমি তোমার দাঁত ফেলে দিব। আমি যা বলছি তাই, কোনো ঝামেলা করবা না তুমি।
চিন্তা ভাবনা করে দেখেছি আমি রোমানকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। তুমি যখন আমার কথা শুনবা না, আমার চাওয়ার কোনো মূল্য নাই তোমার কাছে। আমি আর তোমার সাথে থাকবো না, খাগড়াছড়ি মামার বাসায় চলে যাব। ভালো থেকো ভাইয়া। আমি আজ পর্যন্ত যা কিছু করেছি সব আমার বোনের জন্য করেছি। ও শুধু আমার বোন না, ও আমার কলিজা। ওর জন্য না আমি সব করতে পারি। আমার মা বাবা যখন মারা যায় না, তখন ওরে আমার কাছে রেখে যায়। তারপর থেকে আজ পর্যন্ত আমি আমার জন্য কিছু করি, যা চেয়েছে সব দিয়েছি। আমি তোমাদের সম্পর্কটা জানার পরে মেনে নিতে চাইনি, কারণ আমি ভাবছিলাম যে তোমরা কলেজে পড়ো, সমবয়সী, হয়তো আবেগের কারণে জড়িয়ে পড়ে অপরের সাথে। কিন্তু যদি আবেগটা চলে যায় তাহলে সম্পর্কটা কি হবে? সেজন্য আমি ওর বিয়েটা অন্য জায়গায় ঠিক করেছিলাম, কিন্তু ও রাজি হয়নি। সে তোমাকে ছাড়া অন্য কাউকে মেনে নিতে পারছিল না। আমার বোন তোমার জন্য আমাকে ছেড়ে যেতে চাইছে। আমার বোনকে ছাড়া আমি বাঁচব না রোমান। নবনীতা, রোমান, তুমি ওর কষ্ট দিও না ভাই, ও তোমাকে অনেক ভালোবাসে। তোমরা তো পড়াশোনা করছো, শেষ করো, গ্রাজুয়েশনটা কমপ্লিট হোক, আমি নিজে তোমার বাসায় গিয়ে কথা বলবো। হ্যাঁ, এখনো মন খারাপ করে আছো কেন? ভাইয়া তো চলে গেছে। তুমি জানো তোমাকে ছাড়া থাকতে আমার কি পরিমাণ কষ্ট হয়েছে? তুমি আমি ডুববো না হয় কল্পনা আর ভালোবাসা। খুব সহজ বাক্য ভাবা সেটা বলা খুব কঠিন, প্রতিদিনই ভাবি বলবো আজ, বলতে পারি না কোনোদিন। সহজ কথা খুব সহজে বলা তো যায় না, তাই আমি তোমায় ভালোবাসি বলতে পারি না। সহজ কথা খুব সহজে বলা তো যায় না, তাই আমি তোমায় ভালোবাসি বলতে পারি না। সহজ কথা খুব সহজে বলা তো যায় না, তাই আমি তোমায় ভালোবাসি বলতে পারি না। সহজ কথা খুব সহজে বলা তো যায় না, তাই আমি তোমায় ভালোবাসি বলতে পারি না।